তারেক রহমান দেশে আসছেন আগামী 25শে ডিসেম্বর। উনি খুব স্মার্টলি একটি ডেট বেছে নিয়েছেন, যেদিন ছুটির দিন, এবং উনি জানে যে উনি আসলে ঢাকা শহরে একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হবে, মানুষের ঢলের ক্রাইসিস। এইটা ক্রাইসিসটা এমনই একটা, দ্য ক্রাইসিস ইজ গুড টু হ্যাভ। এনিওয়ে, অনেক দিন অনেক জল্পনা কল্পনার পরে তারেক রহমানের এই বক্তব্যটা আসছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছেন এবং বিএনপির দায়িত্বশীল যে নেতা আছে তারা এইটা ডিক্লেয়ার করেছেন এবং গতকালকে সমস্ত নিউজ মিডিয়াতে এইটারই কথা। যদিও এইটা এই মুহূর্তে টক অফ দ্য টাউন হওয়ার কথা ছিল, কিন্তু হাদির উপর এই চালানো হামলাটাকে, এই ঘটনাটাকে একটু মানে পুরো সেন্টার পয়েন্টে, ডিসকাশনের সেন্টার পয়েন্টে আর রাখতে পারেন নাই। কিন্তু তারেক রহমানের আশাটা কিন্তু সেন্টারে থাকার কথা ছিল ডিসকাশনের। এবার আসি আমার কিছু মতামত নিয়ে কথা বলার জন্য। তারেক রহমান যদি এইবার কোনোভাবে এই শিডিউলকে মিস করেন, এটা ওনার রাজনৈতিক পরাজয় হবে, রাজনৈতিক জীবনের পরাজয় হইতে পারে। বিকজ উনি আসলে জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, এটা আসলে বিশ্বাস করা না করার মাঝামাঝি পর্যায়ে বাংলাদেশের সকলে অবস্থান করছেন যে আসলেই কি আসবেন। বলেছেন তো অনেকবার। তারেক রহমানের একটা জিনিস বুঝতে হবে, উনি বিএনপির চেয়ে বড় নয়। খালেদা জিয়া বিএনপির চেয়ে বড়, তারেক রহমান কিন্তু বিএনপির চেয়ে বড় নয়। উনি যদি এটা মিস করে, উনার ক্যারিয়ার ধ্বংস হইতে আর কিছু লাগবে না। উনার সাবস্টিটিউট অনেক আছে, খালেদা জিয়ার কোনো সাবস্টিটিউট নাই। এটা উনাকে বুঝতে হবে। এবং এইবার যদি উনি মিস করে, ডেফিনেটলি তারেক রহমানের বোঝা উচিত উনি আর রাজনীতিতে থাকতে পারবেন না। যাই হোক, এটা কেউ আশা করে না, কারণ খালেদা জিয়ার পরে কোনো অভিভাবক যদি বাংলাদেশে থেকে থাকে, আমি মনে করি যে যাই বলুক, আমি বিএনপিকে ভোট দিব কিনা এটা কিন্তু বিরাট সন্দেহ আছে, কিন্তু একজন গার্জিয়ান থাকতে হবে দেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি ইন্টারিম গভর্নমেন্ট থেকে নেমে যায়, তাহলে বাংলাদেশের গার্জিয়ানটা কে? জামাতে ইসলাম? অবভিয়াসলি নট। সো তারেক রহমানকে এই গার্জিয়ানশিপ নিতে হবে এবং তাকে দেশে আসতে হবে। এবার আর ওনার যদি কিন্তু কোনো স্কোপ নাই, আর ওনার রাজনৈতিক পরাজয় হবে যদি উনি মনে করে আমি ভীত হয়ে কারো গার্জিয়ান হতে পারবো না, তারাই আমার গার্জিয়ান হোক। এটা নেক্কারজনক একটা ঘটনা হবে। যাই হোক, 25 তারিখে তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায়। আসসালামু আলাইকুম।